আমার খবর। যে সেটা আপনারা জানেন যে লক্ষ লক্ষ মানুষ, লক্ষ লক্ষ ভোটার, তাদের বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও অনেকে আজকে অ্যাডজুডিকেশনে অর্থাৎ বিবেচনাধীন জায়গায় পড়ে রয়েছেন। তাদের ভবিষ্যৎ কী এখনও তারা জানতে পারছেন না, এমনকি সিও বলতে পারছেন না যে এদের ভবিষ্যৎ কী। আমরা খুব লজ্জিত যে ভারতবর্ষের একজন নাগরিক তার বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও তিনি ভোটার হতে পারছেন না। অ্যাডজুডিকেশনের মধ্যেই তাকে ফেলে রাখা হয়েছে। আমরা জানি যে এমনকি এটা আমরা অনেকে করছি এবং আপনাদের 12 তারিখে এখানেই 3টের সময় সাংবাদিক বৈঠক করে আমরা যারা আপনার জীবিত আছেন অথচ তাদেরকে মৃত বলে বাদ দিয়ে দেওয়া হয়েছে, সেসব মানুষ সহ যারা অ্যাডজুডিকেশনে পড়ে রয়েছেন বা বাদ গিয়েছেন তাদের আমরা হাজির করে একটা সাংবাদিক বৈঠক করব আগামী 12 তারিখ 3টের সময়। আমরা মনে করি যে মানুষ অত্যন্ত অনিশ্চয়তার মধ্যে ভুগছেন, আশঙ্কাগ্রস্ত হয়ে পড়েছেন যে কী হবে। আমাদের সমস্ত নথিপত্র জমা দেওয়া সত্ত্বেও তাদের বাদ দিতে হয়েছে। এর বিরুদ্ধেই আমরা সোচ্চার হয়েছি এবং আমাদের যেটুকু কাগজে কলমে করণীয় কাজ সেটা আমরা করে যাব। সেই কাজগুলো আমরা করে যাব, যেমন ডিএম সাহেবের কাছে আবেদন, আমাদের 6 নম্বর ফর্ম ফিল আপ করে ডিএম সাহেবের কাছে জমা দেওয়া, এই যে বিষয়গুলো আছে অর্থাৎ ডিও, ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার ডিএম সাহেব, তার কাছে জমা দেওয়া, সেগুলো আমাদের যেমন চলছে তেমনি চলবে এবং আগামী দিন যে নির্দেশ আমরা পাবো সেই নির্দেশ অনুযায়ী কাজ করব। বিধানসভা নির্বাচন নিয়ে কী আলোচনা হলো আজকে? বিধানসভা নির্বাচনের মুখ্যত এটা তো আমরা যে কোর কমিটির বৈঠক আজকে ডাকা হয়েছে, আজকে মূলত এই দুটি বিষয় নিয়েই আলোচনা হয়েছে। বিজেপির পরিবর্তন যাত্রা চলছে, বিজেপির পরিবর্তন যাত্রা, তো তার নিয়ে পাল্টা তৃণমূলের কোনো কিছু জনসংগঠন বাড়াতে করছে? এই পরিবর্তনটা একটা হাস্যকর জায়গায় পৌঁছেছে। স্বাভাবিকভাবেই লোক নাই জন নাই পরিবর্তন, কার পরিবর্তন চাইছে, কিসের পরিবর্তন চাইছে? তো স্বাভাবিকভাবেই এই পরিবর্তন সম্পর্কে আমাদের কোনো রকম উৎসাহ নাই, কারণ জনসাধারণই উৎসাহ নষ্ট করে দিয়েছেন ওদের। অর্থাৎ জনসাধারণ কোথাও জমায়েত হচ্ছেন কি, যাচ্ছেন কি, একাই বকে যাচ্ছে, কি বকছেন ওরাই জানেন, এবং এর কোনো গুরুত্ব মানুষ দিচ্ছেন না। আমাদের কাছে খবর নেই, যদি জেনে নেবো, জেনে নিয়ে যদি সেরকম ব্যবস্থা হয় নিশ্চয় হবে। বাসন্তী দেবী গাঙ্গুলি ফাউন্ডেশনের বৃদ্ধাবাস সেবা করাটাই মূল উদ্দেশ্য আমাদের। তাই অশীতিপর বৃদ্ধাদের পরম যত্নে আগলে রাখছি আমরা। রয়েছে অন্ন, বস্ত্র এবং সুচিকিৎসার ব্যবস্থা। ঠিকানা কালিকাপুর কলোনি, ওয়ার্ড নম্বর 22, বোলপুর। সাক্ষাৎ ও পরিদর্শনের সময় সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত। বিস্তারিত জানতে 7063472820 এই নম্বরে যোগাযোগ করুন। দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।